হ্যালো এভরিওয়ান, নমস্কার, জয় শ্রীরাম, জয় বজরংবলী ফ্রম বারাসাত, ফ্রম মাই হোম। আর আজকে আমি তোমাদেরকে আবার নিয়ে যেতে চলেছি। কোথায় নিতে চলেছি গেস করো। না, এবার শুধু কোনো রাইডিংয়ে নয়, এবার আবারও তোমাকে অনেকদিন পর নিয়ে যেতে চলেছি আমি মোটো ক্যাম্পিংয়ে। মানে আমরা রাইড করে যাবো এক জায়গায়, আর সেখানে গিয়ে আবার অনেক দিন পরে ক্যাম্পিং করে তোমাকে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাইক সম্পূর্ণ প্যাক আপ করে রেডি। এখানে বেঁধেছি আমি একটা ব্যাগ, এখানে আমার সব টেন্ট থেকে শুরু করে সব রয়েছে, এখানে একটা রয়েছে ম্যাট্রেস। আর আজকে আমার রাইডিং পার্টনার হিসেবে হচ্ছে দীপ, এ হলো সুস্মিতার ভাই বা আমার শালা। আর এই আরেকজন রেডি, এও বলছে এও ক্যাম্পিং করতে যাবে। তুই পারবি না রে ভাই, এত লং রাইডে তুই পারবি না, ওর জন্য ছোটোখাটো রাইডই ঠিক আছে। দুর্গা জয় শ্রীরাম বলে শুরু করে দিলাম আমরা আমাদের জার্নি। চলে আসলাম আমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে, কারণ আমার গাড়িতে নেই এক ফোঁটা তেল। তো রাইডের শুরুতে আগে আমাকে পেট্রোল ফুল ট্যাঙ্ক করতে হবে। পেট্রোলের রেট চলছে 104 টাকা 3 পয়সা, আর আমি ভরছি 999 টাকার তেল। ঘড়িতে বাজে 7:42, আর আমরা উঠে পড়লাম বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। রাইডের প্রথমেই আমি আমার অফিসের কলিগদের এবং অফিসের স্যার ম্যাডামদের থ্যাংক ইউ দিতে চাই। তার কারণ হচ্ছে তারা আমাকে এই গ্লাভসটা গিফট করেছে আমার জন্মদিনের গিফট হিসেবে। তো তখন আমি তাকে বললাম এই গ্লাভসটা আমি আমার নেক্সট রাইডেই পরবো, একমাত্র তার আগে পরবো না। তো আজকেই হলো আমার গিফট পাওয়ার পর, আজকে আমার অনেকদিন পর রাইড হচ্ছে। তো তাই আমি আজকে এই রাইড দিয়ে গ্লাভসটাকে উদ্বোধন করলাম। উঠে পড়লাম আমরা বালি ব্রিজে, যার নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। আর ঠিক আমার ডান দিকেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের চূড়া। তো মাকে প্রণাম করে মার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলি আমাদের রাইডের দিকে। তো এই মোড় থেকে আমরা নিয়ে নেব বাদিক মুম্বাই রোড। তার কারণ আজকে আমরা যাচ্ছি লোধাশুলি ফরেস্টে, ওখানেই ক্যাম্পিং করব। তো আজকের ক্যাম্পিংটা কিন্তু মারাত্মক অ্যাডভেঞ্চারস হতে যাচ্ছে, তোমরা টোটাল ভিডিওটা দেখো। তার রিজন হচ্ছে এই যে আমরা এই জায়গাটা চুজ করছি, এটা কিন্তু সম্পূর্ণ একটা জায়গা। কারণ লোধাশুলির ওপর দিয়ে সবাই যায়, বাট আমি দেখেছি ইউটিউবে প্রচুর রিসার্চ করেছি আমি যাওয়ার আগে। তো লোধাশুলিতে কিন্তু এখনও অবধি কেউ ক্যাম্পিং করেনি, অ্যাটলিস্ট অ্যাজ পার ইউটিউবে কিন্তু ক্যাম্পিংয়ের কোনো ভিডিও নেই। তো ওখানে তো সেই হিসেবে তো লোধাশুলির ভেতরের ইনফরমেশন নিয়ে কিন্তু কোনো কিচ্ছু নেই। তো আমি কোনো ইনফরমেশনই পাইনি লোধাশুলির ভেতরে কী সিচুয়েশান কী আছে না আছে। তো সেই কারণে আজকের আমাদের এক্সপিরিয়েন্সটা টোটালি একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। এই লোধাশুলিতে কিন্তু ক্যাম্পিংয়ের দিকে কিন্তু আমরাই প্রথম, যদি আমরা সাকসেসফুলি সেখান থেকে ক্যাম্পিং করে আসতে ফিরতে পারি, তো আমরাই কিন্তু ফার্স্ট যারা লোধাশুলিতে ক্যাম্পিং করছে। তো এটা কিন্তু আমার জন্য একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে। তো সেই কারণে বললাম এটা কিন্তু একটা খুব এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে, কারণ আমার নিজেরও এক্সপিরিয়েন্স ওখানে কী আছে না আছে টোটালি না জেনেই অজানার উদ্দেশ্যে আমরা পাড়ি দিচ্ছি। এমনিতে যা নেটে ঘাটাঘাটি করলাম সেই হিসেবে ওখানে কিন্তু প্রচুর হাতি আছে, এইটুকু আমি জানি। হাতির প্রচণ্ড উপদ্রব আছে, এছাড়া সাপ খোপ তো আছেই, শেয়াল আছে, নেকড়ে থাকতে পারে, আর কী আছে আমি জানি না। তো সবই তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর এই লোধাশুলিকেই আমরা কেন সিলেক্ট করলাম, তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো যে আমি এত জায়গা থাকতে এত রিস্কি একটা জায়গা কেন আমি সিলেক্ট করলাম। অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমি বরাবরই কিন্তু শুধু একজন রাইডার নই, আমি হলাম একজন অ্যাডভেঞ্চার রাইডার বা মোটো ক্যাম্পার। তো আমার অনেক দিন ধরেই কিন্তু তোমরা আমার কোনো ক্যাম্পিংয়ের ভিডিও দেখতে পাচ্ছ না। তোমরা দেখবে আমার লাস্ট ক্যাম্পিং হয়েছিল সেই কিন্তু দার্জিলিংয়ে, নর্থ বেঙ্গলে। ওর পর কিন্তু আর কোনো ক্যাম্পিং হয়নি। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার দার্জিলিং সিরিজটা দেখতে পারো, নর্থ বেঙ্গল সিরিজটা। তো যেহেতু ওর পরে কোনো ক্যাম্পিংয়ে সবই সুখী রাইড হয়েছে, আমি রাইডকে সুখী বলবো, কারণ এখানে অ্যাডভেঞ্চার ডেফিনেটলি আছে, কিন্তু ঠিক সেই ক্যাম্পিং লেভেলের অ্যাডভেঞ্চারটা নেই। তো মনে হচ্ছে যে অনেকটা বেশি আরাম করে ফেলেছি। তো যাই হোক, একটা অ্যাডভেঞ্চার করাটা খুব জরুরি হয়ে পড়েছে। তো সেই কারণে আমি এই জঙ্গলটাকেই চুজ করলাম, কারণ এই জঙ্গলে এর আগে কেউ ক্যাম্পিং করেনি, আমরাই প্রথম ক্যাম্পিং করব। তো ইন ফিউচার তোমরা যদি কেউ যেতে চাও, তো আমার ভিডিওটাকে দেখে তোমরা অ্যাজ গাইডেন্স হিসেবে তোমরা আমার ভিডিওটাকে দেখে তোমরাও যেতে পারো। চলে আসলাম আমরা আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা, ধুলাগড়ি টোল প্লাজা। তোমাকে একটা জিনিস দেখায়, এটা হচ্ছে রাস্তার দুপাশে ঘাসের মধ্যে ছোট ছোট সাদা সাদা দেখা যাচ্ছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাশফুল, এগুলো অলরেডি ধরে গেছে, এখন ছোট্ট অবস্থায় আছে। মোটামুটি দুর্গাপুজো আস্তে আস্তে এগুলো ফুল সাইজ পেয়ে যাবে। তো কাশফুল এখন থেকে ধরা শুরু করে গেছে, মানে কাশফুল দেখলেই না একটা ফিল আসছে কি পুজো আসছে।
যদিও এখনও পুজোর অনেক দেরি, ঘড়িতে বাজে 9:12 আর আমরা চলে আসলাম প্রতিটা রাইডারের ইমোশনের জায়গা কোলাঘাট বিচ, যার নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। এই জায়গাটা এমন একটা জায়গা, এমন একটা রাইডার খুঁজে পাওয়া যাবে না যারা এখানে এসে দাঁড়ায় না। প্রত্যেকটা রাইডার কিন্তু এখানে এসে একবারের জন্য হল্ট দেবেই। চলে আসলাম আমরা আনন্দ রেস্টুরেন্টে আমাদের ফার্স্ট হল্ট দেওয়ার জন্য। নিলাম আমাদের ব্রেকফাস্টে আজকে রয়েছে আলু পরাঠা আর সবজি। আলু পরাঠা অলরেডি খেয়ে নিয়েছি। ঘড়িতে বাজে 10:06 আর আমরা জাস্ট আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরোলাম। এই মোড় থেকে আমরা যাব সোজা সামনের দিকে, আর যারা দীঘা বা মন্দারমণি যাবে তারা বাঁদিকে লেফট টার্ন নিয়ে নেবে। ঘড়িতে এখন বাজে মাত্র 10:17 আর আমি না অলরেডি মানে একটা লু ফিল করতে পারছি। বাইরে আছে প্রচণ্ড গরম, বুঝতে পারছি না কী করে ক্যাম্পিং করবো এত গরমের মধ্যে। তবে যেহেতু জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করবো, চারিদিকে প্রচুর গাছপালা থাকবে, তো আশা করছি সেখানে একটু ঠান্ডা থাকবে তুলনামূলক, হয়তো অতটা কষ্ট হবে না। আজকে সকালের দিকে একটু বেশ জ্যাম পেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে কিন্তু রাস্তা যথেষ্টই ফাঁকা, তো সে কারণে টানতে খুব একটা প্রবলেম হচ্ছে না। মোটামুটি 100 অ্যাভারেজ মেনটেন করে গাড়ি চালাতে পারছি। কোলাঘাট পেরিয়ে মোটামুটি 25-30 কিলোমিটার এগিয়ে আসলেই কিন্তু শুরু হয়ে যায় লাল মাটির দেশ। আর লাল মাটির দেশে আমি দেখেছি যেখানেই লাল মাটি সেখানেই প্রকৃতি যেন তার পুরো রূপ, পুরো মায়া ঢেলে দিয়েছে। লাল মাটির দেশে পুরো প্রকৃতি এতটাই অপরূপ লাগে না। আমরা চলে আসলাম ডেবরা টোল প্লাজাতে, আর এটা হলো আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। আর যে এখান থেকে বাইক যায় রাস্তা না খোদাই করে যাচ্ছে তাই অবস্থা। রাস্তার দুধারে কিন্তু অলরেডি জঙ্গল শুরু। এই যে এখানে দেখা যাচ্ছে সব লাইন দিয়ে সব একই সাইজের গাছ লাগানো, কি অসাধারণ সুন্দর লাগছে তাই না? এই জায়গা থেকে কিন্তু রাস্তার দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি বাঁদিক গেলে হচ্ছে মুম্বাইয়ের দিকে আছে রাস্তাটা, আর যদি সোজা রাস্তাটা কিন্তু ঘুরে যাচ্ছে উড়িষ্যার দিকে, আর বাঁদিকের রাস্তাটা খড়গপুর হয়ে যাচ্ছে মুম্বাইয়ের দিকে। এই রাস্তাটা টোটালটা ঘুরে রাউন্ড নিয়ে তারপর আমাদের সোজা চলে আসলাম আমরা খড়গপুর সিটির মধ্যে। আর এইখানটা রয়েছে একটা 4 রাস্তার মোড়, মাঝখানে রয়েছে আইল্যান্ড। তো এই আইল্যান্ডটাকে পার করে আমার যেতে হবে সোজা ওপারে। যেহেতু আমরা এই মুহূর্তে খড়গপুর সিটিতে ঢুকে গেছি, তো এই সিটিটা খুব পার্টিকুলার ছোট্ট একটা জায়গা। এটা কিন্তু বেশ কনজেস্টেড, তার কারণ এখানে কিন্তু রাস্তার দুপাশে প্রচুর ফ্যাক্টরিজ আছে। তো সে কারণে এখানে যখন তোমরা সে বাইক চালাবে একটু সাবধানে বাইক চালাবে, একটু দেখে শুনে বাইক চালাতে হবে। আবার একটু পরেই ওপেন রাস্তা পাওয়া যাবে। তো আমরা জাস্ট খড়গপুর সিটিকে পার করে বেরোলাম, আর আবার পেয়ে গেছি আমরা সুবিস্তীর্ণ ফাঁকা রাস্তা। আর এখান থেকে দেখো নিচের পরিবেশটা কি সুন্দর, পুরো সবুজ, আর নিচে রেল লাইন বয়ে গেছে। আর একটা জিনিস দেখবে, খড়গপুর পার করার পর থেকে না রাস্তার দুপাশে কিন্তু জঙ্গল আর জঙ্গল। অলরেডি আমার বাঁদিকে জঙ্গল দেখা যাচ্ছে, এরপরে যত দূর যাব ম্যাক্সিমামটাই জঙ্গল রাস্তার দুপাশে। এই জন্যই এই রাস্তাটাকে না এতটা ভালো লাগে। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, জঙ্গল দেখতে দেখতে, গাছপালা দেখতে দেখতে যাওয়া। চলে এলাম আমরা বালিভাষা টোল প্লাজায়। আর এই টোল প্লাজায় না বাইক যাওয়ার কোনো ঠিকঠাক রাস্তা নেই, একদম পুরো রাস্তা থেকে পুরো নিচে নেমে যেতে হয়। বালিভাষা টোল প্লাজা ক্রস করার মোটামুটি 2-3 কিলোমিটার পরে এই জায়গায় আমরা এসে দাঁড়ালাম। এইখানটায় বাদিক দিয়ে বেরিয়ে আছে সার্ভিস রোড। লোধাশুলি জঙ্গলের ভেতরে ঢুকতে গেলে আমাদের এই সার্ভিস রোড দিয়েই যেতে হবে। সামনে খানিকটা গেলেই এই রাস্তাটা কিন্তু বাদিকে চলে যাবে ডিরেক্টলি লোধাশুলি জঙ্গলের ভেতরের দিকে। তো আমরা এসে এই মুহূর্তে দাঁড়ালাম লোধাশুলি বাজারে, আর এই দোকান থেকে আমরা আমাদের আজকে রান্নার জন্য চিকেন কিনে নিচ্ছি। তো এই কেনা হয়ে গেল আমার চিকেন, আর এই কেনা হয়ে গেল আলু পেঁয়াজ। তো আজকে চলবে কষিয়ে রান্না। এই আমার ঠিক বাঁ দিকে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সুন্দর একটা মাটির ঘর দেখা যাচ্ছে, দোতলা। এবার আমরা যেখানে বাজার করছিলাম সেখানে বেশ কিছু লোক আমাদের খুব এনকোয়ারি করছিল কোথায় যাবেন কী আবার। তো আমি কাউকে কিন্তু বলিনি যে আমরা এখানে ক্যাম্পিং করতে আসছি, কারণ আমি সবসময় প্রেফার করি যে কাউকে না জানিয়ে ক্যাম্পিংটা করা। এটা অনেকে হয়তো আমার সাথে একমত হবে না, বাট আমি মনে করি পার্সোনালি এটা অনেকটা সেফ। হাইড করে, সবার থেকে হাইড করে লুকিয়ে ক্যাম্পিং করাটা, কারণ কার মনে কী আছে সেটা বোঝায় না। আর ক্যাম্পিং মানে অবশ্যই একটা আনসেফ একটা ব্যাপার থাকে, আমরা একটা ইনসিকিউরিটির মধ্যে থাকি।
তো সেই কারণে আমি বলিনি। আমি বললাম হ্যাঁ সামনে যে রিসর্টটা আছে, একটা সরকারি রিসর্ট আছে, ওখানে আমরা আজকে থাকতে যাচ্ছি। তো এই বলে কাটি চলে আসলাম। তোমরা একবার দেখো আমাকে কোন কোন রাস্তা দিয়ে যেতে হচ্ছে। পুরো এরকম জঙ্গলের মাঝখান দিয়ে আমরা পথ বের করে যাচ্ছি। চাকায় কোনো কাটা ফাটা না ফুটলেই হলো। একেই বলে আসল অফরোডিং। আরে আমার পায়ে কাটা লাগছে। এখানে কিন্তু কোনো রাস্তা নেই, আমরা সিম্পল জঙ্গলের মাঝখান দিয়েই যাচ্ছি, গাছপালার মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। স্পট পেয়েছি। হ্যাঁ এই যে এটা আমাদের পারফেক্ট স্পট। আমরা এই জায়গাটাই দেখেছি, এই জায়গাটাই আমরা চুজ করেছিলাম। গায়ের ছায়াটা করতে হবে, এই জায়গাটাই আমরা চুজ করেছিলাম। এবার এখানে ডাইরেক্ট যেহেতু সানলাইট আছে, আমরা এইখানে আশেপাশে কোনো একটা গাছতলায় করবো। একটা কাজ করি, প্রথম আমরা একবার জলের সোর্সটা দেখে আসি, কারণ আমি জায়গাটা জলের সোর্সটা দেখেই সিলেক্ট করেছিলাম যে আমাদের জলটা লাগবে। আর এই জায়গাটা তো কি সুন্দর পরিষ্কার গ্রাসল্যান্ড। জলের সোর্সটা থাকলে কি আমাদের ক্যাম্পিংয়ে অনেক সুবিধা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের জলের সোর্স, পেয়েছি। এখানে মানুষ আছে, কিছু মাছও ধরছে, ঠিক আছে। এখানে আমাদের রাত্রে ধোয়া কাচা করা যাবে, কোনো প্রবলেম নেই। আমরা আমাদের ক্যাম্পটা সেট আপ করিনি, আপাতত ঠিকঠাক জায়গায় আছে। এই পুরো জায়গাটা আমি গুগল ম্যাপে, কারণ এক্স্যাক্টলি তো সেভাবে পাওয়া যাচ্ছে না, তো গুগল ম্যাপে স্যাটেলাইট ভিউ করে খুঁজে পুরোটাই বের করেছি টোটাল জায়গাটা। তো এইখানটা একটা খোলা জায়গা আছে, এই জায়গাটা আমরা আমার ক্যাম্পটা সেট আপ করতে পারি। মোটামুটি ভালো জায়গা আছে, ফাঁকা জায়গাও আছে। রিচড, আমরা পৌঁছে গেলাম আমাদের স্পটে। তাও এখন আমরা কিছুটা আশেপাশে রেকি করব, এটাই বুঝবো যে আশেপাশের সিচুয়েশান কী আছে, কি ডেঞ্জার আমায় থাকতে পারে, আশেপাশে কোনো হাতি বা কোনো রিস্ক আছে কি না। সে গাছেরও বেশ কিছু, গাছের যে ডালগুলো হয় না, কাণ্ডগুলো, তো গাছের কাণ্ডগুলো দেখেও কিছু সাইন দেখে বোঝা যায় যে এখানে হাতির আনাগোনা আছে কিনা। তো সেগুলো আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। আর সাপ তো কিছু করার নেই, সেটা যেটা ভাগ্যে লেগে থাকবে সেটাই। তবে একটা স্পট একবার বেছে নিলে সেখানে সাপ আসার চান্সটা কমে যায় অনেকটা। তো সবথেকে মেন ভয় হচ্ছে হাতিও না, সাপও না, মেন হচ্ছে মানুষ। কারণ এখানে ঢোকার সময় লোকেরা এতটা আমাদের মানে জিজ্ঞাসাবাদ করছিল, তো আমরা তো লুকিয়ে গেছিলাম। এবার যদি ওরা বুঝতে পারে আমরা এখানে আছি, তো রাত্রেবেলা কোনো রিস্ক আছে কিনা সে একটা ব্যাপার, তারা কোনো অ্যাটাক ফ্যাটাক করবে কিনা, আশা করছি করবে না গ্রামের মানুষ। তাও সেফ থাকা বেস্ট। এখানে ভয় হচ্ছে প্লেসটা সব থেকে ভালো, এখানে সুন্দর একটা উইয়ের ভিউ আছে। মেন ভয়টা হচ্ছে সামনে জায়গাটা অনেকটা ফাঁকা জায়গা। তো ফাঁকা জায়গা থেকে আমরা এখানে টেন্টটা সেট আপ করলে ভিজিবল হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা আরেকটু আশেপাশটা দেখে নেবো, আরেকটু হাইট করার বা একটু লুকিয়ে থাকার কোনো জায়গা পাওয়া যায় কিনা। যাক জায়গা সিলেক্ট করে তোমাকে দেখাচ্ছি। যেহেতু জঙ্গলে আছি সেই জন্য সেফটি সিকিউরিটি সবার ফার্স্টে চেষ্টা করবে। যেখানে পাতা আছে সেই পাতাগুলো, মানে যেখানে বেশি পাতা ঢেকে আছে সেই জায়গাটা অ্যাভয়েড করে যাওয়া, কারণ ভেতরে কী আছে না আমরা দেখতে পাচ্ছি না। তো পরিষ্কার জায়গা দিয়ে হাঁটার চেষ্টা করবে। তো আলটিমেটলি ঘুরে ফিরে আমরা এই জায়গাতে আবার চলে আসলাম, যেটা ফার্স্ট আমরা ডিসাইড করেছিলাম, যেখানে বাইক রেখে গেছিলাম। এটাই অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ডিসাইডেড জায়গা। তার রিজন হচ্ছে আমরা আশেপাশটা ঘুরে দেখলাম, এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ঘন জঙ্গল, আর যতটা এগোচ্ছি না তো ঝোপটা বাড়ছে। এবার ঝোপ বাড়লে ভয়টা কী হচ্ছে যে ভেতর শিয়াল ফাইল লুকিয়ে থাকলে সেটা আমরা বুঝতে পারবো না, বা সাপ থাকলে তো বুঝতেই পারবো না, সাপ থাকার চান্সটা একটু বেশি। তো সেই কারণে মোটামুটি কম্পারেটিভলি এই জায়গাটা আমাদের বেস্ট মনে হচ্ছে। তো আমরা এই মুহূর্তে এখানে আমাদের ক্যাম্পটা সেট আপ করবো। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমি চাইলে ভিডিওটা সারাদিনের ভিডিওটা আনতে পারতাম, তবে আমি এন্ড করছি এই কারণে, আমি নেক্সট যে ভিডিওটা, যে এরপরে যে টোটাল ক্যাম্পিং সেট আপ বা টোটাল যে ক্যাম্পিং ভিডিওটা, সেটা আমি একটু অন্যরকম ভিডিও করতে চাইছি। তোমরা অনেকেই দেখেছো ASMR টাইপ ভিডিও বা সাইলেন্স ভিডিও, যেখানে আমরা এই যে আমি তোমাকে ভয়েস দিচ্ছি, যে এই ভিডিওতে আমি আর কোনো রকম ভয়েস দেবো না,
এতে কী হবে, তোমরা পিওর নেচার সাউন্ডটা পাবে। আমি কোনো রকম এক্সট্রা সাউন্ড অ্যাড করবো না, কোনো ভয়েস অ্যাড করবো না, যে তোমরাও পিওর নেচারের ফিলটা পাও, যে তোমাদের মনে হয় তোমরাও নেচারে আছো। তো সেই কারণে তোমরা চট করে চলে যাও আমার নেক্সট এপিসোডে। তো সেটা পুরো অন্যরকম একটা অন্য স্বাদের ভিডিও হতে যাচ্ছে। আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। তো এই ভিডিও আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন গুড বাই। ওই পকেটটাই ধর, ওই পকেটে একেবারে ঢুকি দেয়।